হুজুররা যদি ক্ষমতা তাইয়ে হুজুররা যদি ইসলাম এই বাংলাদেশে যদি ইসলামটা আইয়া পড়ে তৈলে বোধ আমরা সকলে বুর্খা ফরাইব। এত ঠেহা নাই, এত ঠেহা নাই তো। হুজুররা কি শহীদারি রয়েছে নি আপনাদের বুর্খা ফরাইতো? হুজুররা ক্ষমতা তাইলে আপনারা বুঝাইয়া বুঝাইয়া কইব, মানলেও বালা, না মানলেও যার যারটা তার তার। আরো সহজ করে কইলে তো নাকি মার হাবা কানা তো। আল্লাহ দুনিয়াটা যে বানাইছে এই দুনিয়াটা চলনের লেগে চাক্কা বানাইছে। এই সাইকেল চালাইতে চাক্কা লাগেনি রে, হুন্ডা চালাইতে চাক্কা লাগেনি রে, গাড়ি চালাইতে চাক্কা লাগেনি, ট্রাক্টর চালাইতে চাক্কা লাগেনি। চাক্কার ভিতরে অংশ হইছে দুইটা। চাক্কার ভিতরে অংশ কয়টা? একটা হইলো টিউব আর একটা হইলো টায়ার। এখন যদি কও যে এই টায়ার লাগতো না, হুদা টিউব, গাড়ি চলবো নি? একটা ঠুস আওয়াজ শুনবি, এই গুতাটা খাওয়ানোর লগে লগে টিউবটা নাই। ঠিক না রে? তাইলে ইসলামে নারীর অধিকার কম না বেশি? আরো সহজ করে কই, বেডিয়ে তার জ্বালাটা কখনো এটা কইলে তোমরা টের হইয়া লাইবা। আমরা যারা ঢাকা থাহে, আমরা যারা আমেরিকা থাহে, আমরা যারা ব্রিটেন থাহে, তারা উদা বইয়া ঘুরতে ঘুরতে অহন তারা ফর্দার ভিতরে আইতে তারার কষ্ট লাগে। আম্মা গো, ফর্দা করা কোনো হুজুরের উপরে ফরজ না গো আম্মা। আপনার কোনো কন্যাইয়া ফর্দা করাইতো না, আপনার ফিটটা ফর্দা করাইতো না। আপনি যদি মনে করেন যে আমি জাহান নামও যায়াম, কান লাগলে ফুটতে ফুটতে আংরা হয়ে গেছে, ক্যাব তোমার কি, তো ফুড়েন না। ঠিক কিনা ক? আপনি যে বেড়াইতে সামনে উদা বইয়া যাইতে আছেন, এই নজরটি যখন পড়তে আছে জাহান নামের লাকড়ি রেডি হইতে আছে আপনার ফুরনের লেগা। আপনি তো আগুন বেড়াইতে ভালো ছিলেন, আমরা তো মাইতে মাইতে না আগুনের কাছে যাই, আর আপনারা তো 24 ঘন্টা আগুনের কাছে থাকেন। আগুনের হিটটা কি আপনারা ভালো বুঝেন? বুঝনের পরেও যদি আগুনও যাইতেন স্যার, বুনখা গেলে বাহি যেতেছে এটাও খুললাম না। ঠিক কিনা ক? আমরা বুর্খার কথা কইলে আপনার কাছে অসহ্য অসহ্য লাগে। হুজুররা যদি ক্ষমতা তাইয়ে হুজুররা যদি ইসলাম এই বাংলাদেশে যদি ইসলামটা আইয়া পড়ে তৈলে বোধ আমরা সকলে বুর্খা ফরাইব। এত ঠেহা নাই, এত ঠেহা নাই তো। হুজুররা কি শহীদারি রয়েছে নি আপনাদের বুর্খা ফরাইতো? হুজুররা ক্ষমতা তাইলে আপনারা বুঝাইয়া বুঝাইয়া কইব, মানলেও বালা, না মানলেও যার যারটা তার তার। আরো সহজ করে কইলে তো নাকি মার হাবা কানা তো। আল্লাহ দুনিয়াটা যে বানাইছে এই দুনিয়াটা চলনের লেগে চাক্কা বানাইছে। এই সাইকেল চালাইতে চাক্কা লাগেনি রে, হুন্ডা চালাইতে চাক্কা লাগেনি রে, গাড়ি চালাইতে চাক্কা লাগেনি, ট্রাক্টর চালাইতে চাক্কা লাগেনি। চাক্কার ভিতরে অংশ হইছে দুইটা। চাক্কার ভিতরে অংশ কয়টা? একটা হইলো টিউব আর একটা হইলো টায়ার। এখন যদি কও যে এই টায়ার লাগতো না, হুদা টিউব, গাড়ি চলবো নি? একটা ঠুস আওয়াজ শুনবি, এই গুতাটা খাওয়ানোর লগে লগে টিউবটা নাই। ঠিক না রে? তাহলে একটা চাক্কার ভিতরে দুইটা জিনিস খুব দাম, একটা থাকে ভিতরে, একটা থাকে বাইরে। একটার নাম টায়ার আর একটার নাম টিউব, কিন্তু কোনোটার দাম কম না, দাম সমান সমান। কিন্তু আল্লাহ জায়গা বানাই দিছে দুইজনের দুইটা, একটা হইলো ভিতরে আর একটা হইলো বাইরে। টায়ার নরম না শক্ত? টিউব শক্ত না নরম? আল্লাহ কয় তুমি যেহেতু নরম তুমি থাকবা ভিতরে, কারণ তুমি গুতা সহ্য করতে পারতা না। বিড়ি যেতে ঠিক রে? আল্লাহ টায়ারটারে বানাইছে এমন শক্ত কইরা, এটার তলে ফাত্তর পড়ে, ফাত্তর টায়ারের তলে পড়ে ফাত্তরে কই উমাগো টিউবে কি আর ফরবানি তলে টায়ারের ফাত্তরে বেড়ে আবারে গেলা টায়ারের তলে পড়লে। কারণ টায়ারটা এত শক্ত করে বানাইছে, চাক্কা বেড়াইয়া এই ফাত্তর বেড়াইয়া সমান। মাটির চাক্কা তো ফইলা ফুয়ের লগে নাই। ঠিক রে? কাদা কুডা ভাঙ্গা চূড়া সব কিছুর উপরে দিয়া টায়ার যেতে আছে। টিউবের ভিতরে থেকে কয় দুঃখ পাইছি না, পাইছি না, দুঃখ পাইছি ভিতরে তো। এখন মা আম্মা গো ছোট মনে করেন না, আপনার রইলেন টিউব, আম্মারা কি তারে, আর বেড়াইতে আব্বারা হইলো কি টায়ার। আম্মা সব পচা যাইতেছে, আব্বা তারের উপরে দিয়ে কিছু টের পান না তো। এখন আম্মারা মিছিল বার করছে আমরা টায়ারের বাইরে দিয়া থাম।
আম্মারা মিছিল বার করছে, তারা বিলে টায়ারের বাইরে দিয়া থাকবো। আম্মা আওয়াজ শুনতো তো একবারে দুম ধরে লাইছে। তাহলে টিউব কি বাইরে থাকবো না ভিতরে? টায়ার কি বাইরে না ভিতরে না বাইরে? টায়ার হইল পুরুষ আর টিউব হইল মহিলা। কারো অংশ কারো দাম কম না, কিন্তু যদি টিউব বাইরে দিয়া লাগাও এই ঘষা সহ্য করতে পারতো না। আল্লাহ কই হবে তোমরা ঘরের ভিতরে জায়গা দিছি, তোমরা সন্তান লালন পালন করবা, জামাইরে ঠিক মতো রাখবা, জামাইরে সোজা রাখবা, তোমরা দাম কোনো কম না। তুমি দাম দাইতে যাও কি তো রাইন দেখা হইবা, ভালো লাগে না? ঠিক কিনা কও? এবারে মনে করছে দান দাওন কি মজা, দান দাওন মজাটা বুঝলে ওই রইতো কিন্তু জুড়ে তেমন গেলে বাথরুমে রই আম্মা গেলে চামড়া লইয়া বাইতে পারতা না, ফসকা ফুটে যাবো গা। তোমরা চামড়াটা বিজ্ঞান আবিষ্কার করছে, মহিলাদের চামড়াটা নরম সেন্সিটিভ, এটা বড় কোমলীয়, এটা বড় কোমল, এটা সহ্য করতে পারে না রোদ টোদ। এর লাগে আল্লাহ বেড়াইতের চামড়া বেড়াইতের চামড়া আকাশ পাতাল পার্থক্য। বেড়াইতের চামড়া নরম, বেড়াইতের চামড়া শক্ত। বেড়াইতের চামড়া খুব সেন্সিটিভ, এটা সহ্য করে রোদ্রের বেগুনি রশ্মি এটা সহ্য করতে পারে না, বেড়াইতের চামড়া সহ্য করতে পারে। বেড়াইতে এই জন্য আল্লাহ রোদও দিছে, বাসের ছাদও দিছে। বেড়ে ছাদও তুললে দিলে উপায় থাকবো? আম্মা ভাল লাগে না কাড়ায় তোমরা ফান দিছে, বাইরে আইও ঠুস করে যে ফুটতে যাবে এই ফানটা তো ধরতে পারছো না তোমরা, ঠিক কিনা কও? এই যে অসভ্যের দলে, যে অসভ্যের দলে আমার মায়েদেরকে বাইরে নিতে চায়, তারা কি মায়ের বন্ধু না শত্রু? হিয়ালে মিছিল বার করছে মুরগার পক্ষে, হিয়ালে মিছিল বার করছে কার পক্ষে? হিয়ালে মিছিল করতেছে আর মুরগারে বুঝাইতেছে ব্যাকলিস ব্যাকলিস গোয়াল গরুকে ঢুকে থাও কি? আমরা যে ঘুরে রাইতে বিরাইতে ঘুরি, তোমরা এমনি ঘুরবায় না। এই যে বুদ্ধিটা দিল, এটা কি মুরগার পক্ষে গেছে না হিয়ালের পক্ষে গেছে? কিন্তু মুরগা তো এটা বুঝছে না। মুরগায় মনে করছে খারাপ কি, হিয়ালে দি রাইতে বিরাইতে ঘুরে, আমরাও রাইতে বিরাইতে ঘুরাম। এই বুদ্ধি দিয়া হিয়ালরা আতালতে বার করছে, এখন আরে মুরগারে আতালতে বার করছে। হিয়ালে এখন আইয়া কয় বুদ্ধি কেমন লাগছে? এখন দৈরা দৈরা সারা রাত মুরগা খাইতে আছে। মুরগা এতদিনে বুঝছে, কয়েকটা খাইয়া সারছে পরে মুরগা কয় ভিতরে আসলাম ভালো আসলাম, অহদি জান লইয়া টানা টানি। শিয়াল যখন মুরগির পক্ষ নয়, বুঝতে হবে কুসকুস কালা। ঠিক কিনা এখন আমাদের দেশের অসভ্য বেড়িয়েতে বেড়াইতে বেড়িয়েদের পক্ষ লইছে, বেড়িয়েতে ঘরের বার করতে চায়, বুঝতে হবে কুসকুস কালা হায়। ঠিক কিনা অসভ্য? তুই বেড়িয়েতে বার করতিস কিন্তু তুই লক্ষণটা কি সুবিধার না অসুবিধা? আশা করি এমনি বুঝাইয়া কনের পরে আমার আম্মার আর কেউ বুঝনের বাহি নাই। আম্মা হিয়ালের ফান্দ পড়েন না গো আম্মা, এই অসভ্যের দল হিয়াল, এই অসভ্যের দলে আপনারা ফার্ম দিয়া ঘরের বাইরে নিতে চায়। এই অসভ্যের দলে ওই পরনারীতে বিশ্বাসী, এই তারা কেমনে নারীকে ভোগ করা যায়, এই জন্য বেডিত্রে ঘরের বাইরে করণ গেলে তাদের জন্য মহিলাদের ইজ্জত হরণ করা সহজ হবে। ঠিক কিনা কর? কোনো পর্দানিসীন মহিলা দেখায় তো যায় না চেহারা, হেতে ভোগ করবো কেমনে, তে অসুবিধামি করবো কেমনে? এর লেগে বেডিয়েতে ফর্দারতে বার করতে চায়, বেডিয়েতে উদাম করতে চায়, রাইতে বিরাইতে বেডিয়েতে রাস্তাত রাখতে চায়, অসুবিধার জন্য তার ইজ্জত হরণ করতে সহজ হয়। ঠিক কিনা কম? আমি বলেছি 99% জন লোক মুসলমানের দেশে, যেখানে আলেম ওলামার দেশ, মসজিদ মাদ্রাসার দেশ এই বাংলাদেশ। ঠিক কিনা বলো? এই বাংলাদেশে আর যাই করো, ইসলাম নিয়ে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না। আর যদি ইসলাম নিয়ে কথা বলতে চাও, তাহলে দাঁত ভাঙা জবাব দিতে হবে, দেওয়া হবে। প্রস্তুত আছে কিনা বাংলার মুসলমান? হাত তুলে দেখিয়ে দাও। তাকবীর, নারে তাকবীর। দুনিয়ার মুসলিম এক লড়াই করো। বিশ্বনবীর শত্রুরা, ইসলামের শত্রুরা, আল্লামা মুশতাক ফয়জী সাহেব, নারে তাকবীর।
সবাই পড়ে না আমিন, জোরে পড়ে না আমিন। এটার নাম ইসলাম, এটার নাম ইসলাম। যখন মুসলমানের অপমান হয়, অনেক মুসলমানের কলিজায় আগুন ধরে যায়, ঠিক কিনা বলো? লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে। সুতরাং মুসলমান নিয়ে সিনিমিনি খেলবা, সেই দিন শেষ, হিসাব মিলানোর পালা 50-50, ঠিক কিনা? এক সাইডটা হুজুর রে যেমন মন্ডায় ধরে কইবা, যা মন্ডায় ধরে কইবা, বললা লাও, বললা লাও। সেই দিন আর আইতো না, এই আশায় আর দোহান বাই খাইয়া লাভ নাই, ঠিক কিনা কও? খুব সাবধান। আল্লাহ যেন আমাদেরকে ইমানি চেতনায় উদ্বুদ্ধ হয়ে নারীর অধিকার নারীরা বুঝে নে, এটা আমরাও চাই, আমরাও চাই। ও এই যে বাংলাদেশে এত আলেম ওলামা, কার বউ অশান্তিতে আছে খুঁজা বার করো, খুঁজা বার করো। যারা ওই যে বেড়াগিরি দেহায় কামাইয়া কুমাইয়া হমান বা বৈধ ফৈধবতে কামাই করে, সুদে মদে ঘুষে, তারাই মাইদ্রেজ গিয়া মট খাইয়া তারাই গিয়া বউ কন্যা, কোনো হুজুর বউ কন্যায় না, ঠিক কিনা? হেতারার কাছে ভালো লাগে তোমরা আম্মা? আমাকে হেতারারে ভালো লাগে? আর হুজুরে যে তোমারে মসজিদ বিলাত ফরাইয়া রমাল দিয়া ফেসাইয়া জিলাফি লই আইল, হেটার খবর কিটা? মার হাবা পায় না। আল্লাহ কষ্ট হইতে আছে, সাইডা দেওয়া দরকার। দয়া দয়া করে একজন লোক উঠবেন না, আমরা সবাই মিলে তওবা করার দরকার আছে, আসেনিও? আমরা গোনার কারণে আল্লাহ আমরা রূপে শাস্তি দিছে, আমরা কইছে যে তোরা আরো গোনা কর, এর লেগে তোরারে এমন ভাবে মারাম, বাতে মারাম, ফানিয়ে মারাম, মসজিদের ইমামতি রাহাম, কিন্তু মিম্বর ওইটা কথা কইতে দিতাম না, ঠিক কিনা কও? আল্লাহ কয় তোরা এমন বেশি ফাজিল হইছ, তোরা মুসলমান হইয়াছে রে, ইসলাম মানচ্ছা, তোরারে সুজা করম তোরারে দিয়া, তোরারে দেখবি মাহফিল আনায়াম, উচিত কথা শুনতে দিতাম না। মসজিদের মিম্বার থাকবে কিন্তু হক কথা থাকবে না, আলেম ওলামা থাকবে কিন্তু দেশের ভিতরে ইসলাম থাকবে না, ঠিক কিনা কও? এদিকটা আল্লাহ বাঁচাইছে। আমরা বোধহয় গোনা বেশি আছি, আমরা তো কম বেশি সকলে কানছি, আর যে আবার কান্দাম। আল্লাহ যেহেতু একটু শান্তি দিছে, ভাল লাগে, অন খাইলেও ভাল লাগে, না খাইলেও ভাল লাগে। কান তো লইলে কান তো এ মনে কয়, আইসেই তো লইলে আইসেই তো এ মনে কয়, কি তার কারবারটা খেতে সব আনা লাগবেন না? এটার নাম স্বাধীনতা। কান্দেও শান্তি, আইসাইয়াও কান্দি, খাইয়াও শান্তি, না খাইয়াও শান্তি। স্বাধীনতা এমন একটা জিনিস, আল্লাহ এটা আমরা দান করছে নি রে। সুতরাং এটা আমরা দুইটা রাখা লাগবে, দরকার আসেনি? এর আগে আমরা সবাই মিলে গোনা টোনা যে জমা করে লাইলাম, এটি আমরা তবা করণ লাগবো যে আল্লাহ ও কইরা লাইছিল, কইরা তো লাইছি, ওখান মাপ চাই, মাপ চাওয়ার দরকার আসেনি? নাগাইশ দরবারের এই এলাকার প্রতিনিধি, নাটগড় ইউনিয়নের কৃতি সন্তান, যার বাবা দীর্ঘদিন খেদমত করেছেন মানুষের, আমরা আশা করি এ মানুষটিও যৌবনদীপ্ত প্রাণ মানুষের খেদমত করবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন তাকে কবুল করে, সবাই পড়ে আমিন। আমার আদরের সাইমন সহ উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামাই কেরাম, মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার আদরের, আমার কলিজার টুকরা যারা যুবকেরা, আমি যাদেরকে মন থেকে মায়া করি, এবং আমি জানি এই এলাকাটা একটা ভদ্র এলাকা, আমি আপনাদেরকে বলবো, যারা দাঁড়িয়ে আছেন দয়া করে পেছন দিক দিয়ে বসে পড়ুন। আপনারা আমার কথা শুনেন তো নাকি? সবাই একটু পেছনে গিয়ে বসেন, অথবা যে যেখানে পারেন। এইভাবে দাঁড়িয়ে থাকা যাবে না, আমার কষ্ট হচ্ছে। এইভাবে দাঁড়াই থাকলে হবে না বাবা, একটু সরেন, সবাই একটু বসেন। পেছনে অনেক জায়গা তারা করেছেন, মাইকটা যেন কুয়া না দেয়, যদি আওয়াজ করে কোনো পরে দিয়ে মাইকটা ঠিক করে দাও। ওকে, ঠিক আছে। এখন সবাই পড়ি আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আজকে যে বিষয়টির উপরে
আমি কথা বলতে চাই। এই বিষয়টি হচ্ছে নারীর অধিকার এবং নারীর স্বাধীনতা। এই ব্যাপারে ইসলামের আলোকে, সভ্যতার আলোকে আমরা সামান্য কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। শুরুতে আল্লাহর কাছে দয়া চাই, ওলামায়ে মুরব্বিয়ানে কেরাম যারা আছেন তাদের কাছে দোয়া চাই। আমার মুখ দিয়ে আল্লাহ যেন সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার। আল্লাহ যেন কবুল করেন। সবাই পড়ি আমিন। আমি বোধহয় কথাটা বুঝাইয়া বলতে পারি নাই, না? ফ্রিজের পানি খাওয়া যাবে নর্মাল। আমি বুঝাইতে পারি নাই কথাটা, না? এখান থেকে একজন লোকও দাঁড়াই থাকা যাবে না। আপনারা এখান থেকে সরেন। মাহফিলের দায়িত্বশীল যারা আছেন তাদেরকে সরাই দেন এখান থেকে। একজনও দাঁড়াইতে সরো। তুমি এত সুন্দর করে বুঝাইয়া বললাম, বুঝো নাই কথা? সরেন। এই যে ছেলে, তুমি কি করতেছো এখানে? একজন লোকও দাঁড়াই থাকার দরকার নেই। মাহফিলে আসছেন, এটাকে তোমার মাইকটা বাবা একটু ঠিক করো ভালো করে। বারবার বাড়াই দিচ্ছ কেন তুমি? সবাই পড়েন আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আর ধরবা না তো। এত কাছে বলে তো তুমি ধরবাই। এই যে মাশাআল্লাহ সুন্দর হয়েছে। এই বাকিগুলোকেও সরাই দেন। সরো, যাও গিয়া বসে পেছনে। তো বড় জায়গা করছে কার জন্য? কথা বুঝেন নাই, না? আহা, এই সুন্দর হয়েছে মোটামুটি। এই যে এই সাইড ক্লিয়ার হয়ে গেছে। এই যে আমাদের পূর্ব সাইড মাশাআল্লাহ অনেক সুন্দর হয়ে গেছে। পশ্চিম সাইডে একটু সমস্যা, আপনি এই সাইডটাও ক্লিয়ার করেন। একটু মন দিয়া শুনেন। আসছেন যখন আমাকে একটু সুযোগ দেন। একটু মাইকটা আর একটু কমাও। আমাকে একটু সুযোগ দেন কথা বলার। আমি যেন একটু মন খুলে কথা বলতে পারি। এমনি প্রচণ্ড গরম, চতুর্দিক দিয়ে দাঁড়াই থাকলে ভিতরের মানুষগুলো তো অস্থির হয়ে যাবে। একটু ফাঁকা রাখেন সব দিক দিয়ে। পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, একবারে ফিক্সড করে দিয়ে বসো। আমি বলছিলাম যে আজকে আমরা আলোচনা করব নারীর অধিকার। ইসলামে নারীর অধিকার কতটুকুন, কি দেয়া হয়েছে, সেই সম্পর্কে আমরা আলোচনা শুনব। মাঝে মাঝে পুরুষের কথা আসবে না তা না, পুরুষের কথাও থাকবে ইনশাআল্লাহ। পড়েন আলহামদুলিল্লাহ জোরে, সবাই মিলে। আপনি পড়বেন না? হ্যাঁ পড়বেন। জোরে কইয়া না, 3 বার কইলাম, আপনি আস্তে আস্তে করলে না, জোরে পড়েন আলহামদুলিল্লাহ। বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। বন্ধুগণ, এই পৃথিবীতে এখন 800 কোটি মানুষ। কয়শো কোটি? একটু কথা বলা লাগবে। আমি যখন যেটা প্রশ্ন করি, মঞ্চে যারা আছেন সবাই কথা বললেন, সামনে যারা আছেন তারাও বললেন। এই পৃথিবীতে মানুষ আছে এখন 800 কোটি। কয় কোটি? 800 কোটি। আমাদের দেশে আছে 18 কোটি। এই 800 কোটি মানুষের ভিতরে 650 কোটি, আহা, সে ইচ্ছা করে এমন করতেছে নাকি আমি বুঝলাম না। 650 কোটি মানুষ হলো আপনার এই মুসলিম ছাড়া, নন মুসলিম। আর 250 কোটি, বেশি কমাই ফেলছে, 250 কোটি হলো আপনার এই মুসলমান। সুবহানাল্লাহ বলবেন না? তো 250 কোটি মুসলমানের ভিতরে এই আমরা হচ্ছি 18 কোটি মানুষ। সুবহানাল্লাহ বলবেন না? এই 18 কোটি মানুষের ভিতরে আপনার মুসলমান আছে, বৌদ্ধ আছে, হিন্দু আছে, খ্রিস্টান আছে, ইহুদি আছে, জৈন আছে, পার্সি আছে, তারপরে নৃগোষ্ঠীর মানুষ আছে, উপজাতি আছে, চাকমা, খাসিয়া, গারো, নানান ধরনের মানুষ এই বাংলাদেশে আছে। বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ তাবারক ওয়া তাআলা লক্ষ কোটি বছর আগে তিনি যখন মানুষ বানাবেন চিন্তা করলেন, খুব খেয়াল করে বসেন, এদিকে ঘুরে বসেন, আমার দিকে ঘুরে বসেন, সেই যারা আছে আমার দিকে ঘুরে আমার দিকে তাকাই থাকেন। মাশাআল্লাহ, উনি ঠিক আছে, আগে থেকেই ঠিক পড়েন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি বছর আগে আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন এই দুনিয়াতে মানুষ বানাবেন চিন্তা করলেন, তার আগে খুব খেয়াল করেন, তার আগে এই দুনিয়াতে ছিল জিন আর ফেরেশতা। তো জিনেরা মারামারি করলো, কাটাকাটি করলো, ঝগড়া করলো। আল্লাহ খুব রাগ করলেন, ফেরেশতা পাঠাইয়া জিনদেরকে পিটাইয়া আল্লাহর জমিন আল্লাহ খালি করে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? তিনি তার জমিন খালি রাখবেন। তিনি ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন। সেখানে স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা। বলেন সুবহানাল্লাহ। সেদিন আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে কি আলোচনা করেছিলেন? আলোচনা হয়েছিল লক্ষ কোটি বছর আগে, আর ১,৫০০ বছর আগে নবীজির মাধ্যমে এই পর্যন্ত মানুষগুলি যেন জানতে পারে আল্লাহ সেদিন কি বলেছিলেন। এজন্য আলোচনার আলোচ্য বিষয়টুকুন আল্লাহ কোরআনুল কারীমে কোট করে দিয়েছেন। সেদিন আলোচনা কি হয়েছিল আমরা সবাই জানি, অনেকেই জানি, অনেকেই পারি। চলেন সবাই মিলে পড়ি। কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফেনা হয়েছে, যিনি রহমান যিনি রহিম, তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ ডেকে বললেন, ও ফেরেশতারা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই যাদের পরিচয় হলো তারা আমার খলিফা। বলেন সুবহানাল্লাহ। আমাদের কথা আল্লাহ বললেন যে আমি মানুষ বানাতে চাই, তাদের পরিচয় হলো তারা আমার খলিফা। এখন ফেরেশতারা কি বললেন? ফেরেশতারা বললেন, মাওলা আর রব্বে কারীম, মানুষ বানানোর দরকার নাই। এর আগে একবার জিন বানিয়েছিলেন, মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করেছে। মানুষ বানাবেন এমনই করবে, দরকার নাই মানুষ বানানো। আমরা ফেরেশতারা আপনাকে ডাকার জন্য যথেষ্ট। এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের প্রস্তাব জবাবে আল্লাহ বলে দিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। মানুষ বানানো হয়ে গেল। এই মানুষের মাঝে প্রথমে আদম আলাইহিস সালাম বানালেন। আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে একাকিত্ব অনুভব করলেন। তিনি একা একা খায়, একা একা ঘুমায়। তার মনে বড় পেরেশানি, কথা বলার মানুষ নাই, ভাবের আদান প্রদান করার মানুষ নাই, ভালোবাসতে পারে এমন কেউ নাই। তিনি মনে মনে চিন্তা করলেন, একটা সঙ্গী হলে ভালো হতো। আল্লাহর কুদরতে এমনই একজন সঙ্গী নির্বাচিত করলেন। এই পর্যন্ত সারা জীবন ওই আদম সন্তান পুরুষ যারা, তাদের জন্য তারা হয়ে গেল জীবন সঙ্গিনী, অর্ধাঙ্গিনী, অর্থাৎ নারী সমাজ। বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম তিনি চিন্তা করতেছেন, একা একা থাকা যায়? খাইয়া কি শান্তি আছে? ঘুমাইয়া শান্তি আছে? লোক একটা মানুষ নাই।
এদিক সেদিক তাকাই আমি হুজুরের চেয়ারটা একটু কোনাকুনি করে দেন। হ্যাঁ এই যে ভাই একটু চেয়ারটা টান দেন, পিছন দিকটা টান দিয়ে কোনাকুনি করে দেন। এই আরেকটু করে এই 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 ঠিক আছে। এই যে হুজুরের পিছন নিচে বোধহয় ইয়ারা পড়ছে এখানে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ঝগড়া করা যাবে না বাবা, মাহফিলের কাছে এসে ঝগড়া করলে এটা ডাবল গোনা। একবারে চুপচাপ পড়েন আমিন। লোকজন আসতেছে আরো আসবে, আপনারা বিরক্ত করেন না। যারা মোবাইলগুলো ধরে রাখছেন মোবাইলগুলো নামান, এইভাবে রেকর্ড হয় না বাবা, নামাও নামান, রেকর্ড এইভাবে হয় না। ইউটিউবে অনেক ওয়াজ আছে, তো কয়টা দেখবা? তুমি তো এখন ধরে রাখলে, ছেলে তুমি ধরে রাখলে রেকর্ডও হচ্ছে না, তুমিও শুনতে পারতেছ না, তোমার তো নজরটা ওইদিকে চলেছে। পকেটে ঢুকাও, বন্ধ করো। কেউ মোবাইল ধরে রাখেন না, ওই যে বন্ধ করেন। সবাই একটু মন দিয়ে শুনেন, সবসময় তো আসতে পারি না। আসছি যখন আমরা সবাই মিলে একটু কথা শুনে যাই, যে কথাটা আমাদের জীবনকে পাল্টে দিতে পারে, ঠিক কিনা বলেন? বিরক্ত করা যাবে না, পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে ইনশাআল্লাহ। তা আদম আলাইহিস সালাম আমাদের আব্বা, আমাদের কি হয়? আরে কথা বলেন, কি হয়? আমাদের আদি পিতা, ওনার নাম হলো আদম। আমাদের জাতির পিতা, ওনার নাম হলো ইব্রাহিম। আমাদের রুহানি পিতা, ওনার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যার যার আব্বা তো তার আছেই, কোনো সমস্যা নেই। মারহাবা বলেন। আদম আলাইহিস সালাম আমাদের আব্বা। চিন্তা করলে এটা বন্ধ করে রাখেন, কি করতেছেন এগুলো দিয়ে? আপনি পিছন দিয়ে আমার কি রেকর্ড করতে আছেন, কি করতে আছেন? জি সবাই পড়ে না আমিন। এই ছেলে নামো, কথা শুনে না। তো আমাদের আব্বা মনে মনে শুয়ে শুয়ে চিন্তা করতেছে, একজন সঙ্গী হইলে, সাথী হইলে, কথা বলার লোক হলে খুবই ভালো ছিল। ঘুমিয়ে পড়েছে। আদম আলাইহিস সালাম ঘুমাই গেছে। ঘুমের থেকে উঠে তিনি দেখেন ওনার বাম পাশে সুন্দরী, সুরসী, কুমারী, যুবতী একটা মেয়ে ওনার পার্শ্বে শুয়ে আছেন। সুবহানাল্লাহ বলবেন না? উনি ধরতে গেলেন, কথা বলতে গেলেন, আওয়াজ আসলো, ধরা যাবে না, কথা বলা যাবে না। এখনো আযাব কবুলের কাজ শেষ হয় নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে মধুর বন্ধনে আবদ্ধ করে দিলেন, স্বামী স্ত্রীর ভিতরে সম্পর্ক গড়ে দিলেন। এখন একজন আর একজনের হয়ে গেছে জীবন সঙ্গী। বলেন সুবহানাল্লাহ। সবাই মিলে আমরা মাফ চাই, তার আগে সবাই একটা লুকো দয়া করে মাফ না চাই আমরা যাব না। তার আগে এই ফলাফাইনে বিল্লা এই মসজিদরা করছে। আমি এখন মাগরিবের নামাজ পড়ছি, আমার এই ফলাফাইনে কয় যে হুজুর আমরা চান্দা মান্দা তুললা আমরা এই মসজিদরা করছি। আবার হুজুরে গিয়ে আমার কানে কানে কয়, হুজুর মাদ্রাসার মসজিদের লোক একটা মাদ্রাসাও তো করছি। মার হাবা কেন তো মসজিদ করছে, মাদ্রাসা করছে, ফলাফাইনে মিল্লা জিল্লা। আল্লাহ গরম ভাত খাইয়া খাইয়া তোমরা ফুটাইতে তোমরা নানাত করে গিয়া সেটা মসজিদ আল্লাহ করলে মাদ্রাসাত গিয়া পড়ালায়, মসজিদ গিয়া ঘরের দুয়ারও মসজিদ হয়েছে, নামাজ পড়ালাও। ভাই ওই ফুবে দিয়া আরে ফরসিম দিয়া না, কথা তো শুনতো না। বেড়ায় এবারে উঠলে উঠছে, আর কেউ উঠতো না। উঠতে হলে যুবক বাবা বসো বসো, যাইও না, কথা শুনো, বসো বসতে। রাস্তা অজ্ঞাই রাখছে যেন বাইর যেতে তাড়াতাড়ি হয়। হ্যাঁ উঠাউঠি করো না। আমার এই মসজিদটা মাশাআল্লাহ সবাই কনা আমিন। এই মসজিদটার জন্য আল্লাহর খাস মেহরবানি, মাদ্রাসার জন্য যেন সুন্দরভাবে চলতে পারে। ভাই ও ভাই আমরা থাকতাম না, আমরা পরবর্তী ফলাফল জিয়েইতে তো আমরা কানবো, আমরা লেগা আমরা ফুতেইতে আমরা লেগা কানবো। একটা লোক পারবেন নিজে হুজুর এই মসজিদ মাদ্রাসাটা, হ্যাঁ এই মাদ্রাসার ফলাফল। তোমরা কি মাদ্রাসার বিপক্ষে? তুমি উঠলা কেন? মাদ্রাসার ছাত্র, যেখান থেকে উঠছো এখানে যাও, বসো। তুমি সে আরো দুইজন টান দিয়ে না বই বেড়া না, বেড়ায় খেত খাইয়া লাইলে এই ক্ষেত্রে এখন যাবো। আমিন বলো। একটা লোক আমি আবদার করলাম যে হুজুর আব্বা নাই, আম্মা নাই,
দোয়া করে দেন আব্বা আম্মার নামে। ইনশাআল্লাহ এই মাদ্রাসা মসজিদ এই কমপ্লেক্সে আমি ইনশাআল্লাহ 20,000 টাকা দেব। পারবেন একজন? আমি প্রাণ ভরে দোয়া করব, কলজা দিয়া দোয়া করাবো। আমার মনটা সাক্ষী দিছে যে মাহফিলটা কবুল হইছে। এই কবুল মাহফিলটাতে আমি প্রাণ ভরে একটু দোয়া করব, আল্লাহ যেন কবুল করে। সবাই কোন আমিন। আমরা সবাই মিলে একটু দোয়া করাম। এই কে আছেন? একটা লোক 20,000 টাকা পারবেন নি একজন? আহারে কইলাম যে উঠতেন না, এই ফলাটা উঠতে গেল, আপনারা কেউ দেখছেন না? শুধু মসজিদের জন্য? মাশাআল্লাহ, মসজিদের জন্য। মসজিদের অনেক কিছু টাকা ঋণ হয়ে গেছে। মসজিদটা তারা করছে কিন্তু কিছু টাকা তাদের ঋণ হয়ে গেছে। ইনশাআল্লাহ আমরা এই যেন মসজিদটা সুন্দরভাবে হয়, এই আশা, ঋণটা যেন মুক্ত হয়, আমরা এই আশায় একটা লোক পারবেন যে হুজুর ইনশাআল্লাহ আমি ইনশাআল্লাহ হুজুর 20,000 টাকা দেব, এখন পারবো না পরে দিয়া দেব আমি। আহা, কথা শোনানো গেল না বাবা, এতক্ষণ কার কাছে ওয়াজ করলাম? নাই একজন? 20,000 টাকা দেওয়ার মতো পারবেন একজন? পারবেন? আমি প্রাণ ভরে দোয়া করে দেবো ইনশাআল্লাহ। নাই? নাই? 20,000 টাকা দেওয়ার মতো একটা লোক এই প্যান্ডেলটাত নাই। বিদ্যাকুট গ্রামে একটা লোক দাঁড়াইতে পারলেন না এই হাজার হাজার জনতার সামনে। একটা লোক হলো না যে ইনশাআল্লাহ হুজুর আমি 20,000 টাকা দিয়ে দেব। নাই আমার একটা লোক। আহা, কার কাছে কইলাম? নাই। আল্লাহ 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 আল্লাহ, আমি জানি না কার আব্বা নাই, আম্মা নাই। আব্বার নামে আম্মার নামে 20,000 টাকা দেবে একটা লোক আমার বড় দরকার। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। একটা লোক আমারে মিলাইয়া দাও 20,000 টাকা। আছেন? পারবেন না একজন? বলেন, তাড়াতাড়ি বলেন। হ্যাঁ, পাওয়া গেছে না? মহল্লা নিবাসী, মহল্লা গ্রাম নিবাসী জনাব আব্দুল। আহা, আপনারা একজন একজন করে উঠলে তো পরিবেশটা থাকবে না। আমি যদি আরো 2 ঘন্টা ওয়াজ করতাম একজন লোক তো উঠতেন না, তো লাভ হইল কি? কথা বলতেছি মসজিদের জন্য, একটু চুপ করে বসেন। মহল্লা নিবাসী জনাব আব্দুল করিম 1 নম্বরে দিল 20,000। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত দিয়া দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। এই মসজিদের উসিলায় জান্নাতের ভিতরে একটা ঘর বানাইয়া দাও। কোন আমি লম্বা সময় নেব না বাবা, আমি বুঝতেছি গরমে আপনাদের কষ্ট হচ্ছে, আমি কিছুক্ষণের ভিতরেই ছেড়ে দেব। আর কে আছেন যে হুজুর 20,000 পারবো না, আমি ইনশাল্লাহ হুজুর 10,000 টাকা দিয়া দেব? আছেন একজন? 10,000 টাকা? 10,000? আল্লাহ 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 আল্লাহ, তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। আল মদিনা ব্যবসায়ীর মালিক জনাব কি নাম? ফারুক গাজী সাহেব। আল মদিনা ব্যবসায়ী প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মালিক জনাব ফারুক গাজী, উনি দেবেন 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও। বাবা বাবা, আমি 10টা মিনিট সময় চাইছি তোমাদের কাছে। এই যে একটু বসো বাবা, বসো। 10টা মিনিট সময় আমারে দেন, 10 মিনিটের ভিতরে দোয়া করে দেবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ 10টা মিনিট সময়। হ্যাঁ, জনাব গোলাম রব্বানী সাউথ আফ্রিকা প্রবাসী। আই ছেলে আই, আরে আপনারা একজনও দেখেন না আমি ডাক দেওয়া লাগে এখান থেকে? 10টা মিনিট একটু বসেন, 10 মিনিট দয়া করে। 10টা মসজিদের একটা ঋণগ্রস্ত তারা, আল্লাহ এটার উসিলায় যেন পার করে দেয়। গোলাম রাব্বানি ভাই উনি দিলেন 10,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আয় আল্লাহ তাআলা, আর রব্বা কারীম, হয়ে গেল 40,000 টাকা। আয় আল্লাহ, একটা লোক দাও 10,000,
আল্লাহ মনের আশা পূরণ করে দাও 10,000 টাকা। আরেকজন আছেন 10,000। আল্লাহ 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 তুমি কবুল করো। ও 10,000 টাকা দেয়, অন্য একটা লোক নাই। 10,000 একজন হন, 40,000 হয়েছে। একটা লোক 10,000 দিলে 50,000 হয়ে যাবে। হ্যাঁ 10,000। 10,000 পারবেন একজন? এই প্যান্ডেলটার ভিতরে আছেন একজন 10,000? নাই। 10,000 যারা দিবেন একটা লোক দাঁড়ান যে হুজুর ইনশাল্লাহ আমি 10,000 টাকা দিয়ে দেব। আছেন? যেটা রাখা যাচ্ছে না, না আপনারা উঠবেনই। একটু বসেন, 10টা মিনিট সময় চাইছিলাম আপনাদের কাছে। হ্যাঁ কে আছেন 10,000? ফরিদ মিয়া ভাই, জনাব ফরিদ মিয়া ভাই, আমার ভাই সাহেব দিলেন 10,000, হয়ে গেল 50,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আমার ভাইজান নগদ দিয়ে দিয়েছে 10,000। কে আছো রে ভাই? 10,000 পারবো না, 5,000 টাকা দিয়ে দেবো। প্রাণ ভরে দোয়া হবে ইনশাআল্লাহ। আল্লাহ নিবাসী নুরুল আমিন উনি দেবেন 10,000। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আর কেউ আছেন? 5,000। জনাব জনাব মোহাম্মদ দুলাল মিয়া নগদ দিয়ে দিল 5,000। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মোহাম্মদ আব্দুল হান্নান মিয়া ব্যবসায়ী, উনি দিলেন 5,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। দুলাল ভাই আরেক ব্যবসায়ী ভাই, উনি দিলেন নগদ 5,000।